এলাকার সন্তান উন্নয়ন ফোরামের বক্তব্য ইউনিয়নের সভাপতি জনাব আবু বকর সিদ্দিক কথা বলছেন। আবু বকর সিদ্দিক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। উপস্থিত ফতুল্লাহ সিদ্দিকগঞ্জ উন্নয়ন ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ফতুল্লাহর কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধা দায়িত্বশীল জনাব আবু সাইদ মোল্লা, আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, শ্রমিক নেতা হাফেজ আব্দুল মুমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশটি গত 17 বছর স্বৈর শাসনের অধীনে ছিল। তখন তারা বিভিন্ন উন্নয়নের নামে জনগণের টাকাকে লোপাট করে আজকে দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টে ছাত্র জনতার রক্ত দিয়ে যে বিপ্লব অর্জিত হয়েছে, সেই বিপ্লবের পরে এই দেশের প্রত্যেকটি রাস্তাঘাট, প্রত্যেকটি প্রশাসন, প্রত্যেকটি কার্যালয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। কিন্তু আজকে বিপ্লবের 1 বছর অতিবাহিত হওয়ার পরে আজকে জনগণের দুর্ভোগ কমছে না, আজকে জনগণের কোন ধরনের সুশাসন কায়েম হচ্ছে না, আজকে জনগণ তাদের অধিকার, মৌলিক অধিকার এখনো বুঝতে পারছে না। তাই আমরা চাচ্ছি এই পঞ্চবটি, যেখান দিয়ে লক্ষ জনতার প্রতিদিন যাতায়াত, যেখান দিয়ে লক্ষ জনতা তাদের বিভিন্ন ধরনের ব্যবসায়িক, বিভিন্ন ধরনের লেখাপড়া থেকে শুরু করে সকল পর্যায়ের কার্যক্রমগুলো এই রাস্তা দিয়েই করে। এই পঞ্চবটি রাস্তাটি শুধু নারায়ণগঞ্জ ফতুল্লাহ পঞ্চবটির জন্য নয়, পার্শ্ববর্তী অনেকগুলো জেলা, বিশেষ করে মুন্সিগঞ্জ সহ আর অন্যান্য জেলার লোকজনেরও যাতায়াতের জন্য একটি হাব এবং একটি কেন্দ্র। তাই অতি দ্রুত এখন যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছেন এবং যে কর্তৃপক্ষের দায়িত্ব আছেন এবং নারায়ণগঞ্জ জেলার ডিসি এবং এই উপজেলার নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সকলের নিকট নারায়ণগঞ্জবাসী, ফতুল্লাহবাসী এবং পঞ্চবটিবাসী এবং বক্তাবলীবাসীদের কাছ থেকে উদাত্ত আহ্বান এবং জোর দাবি রাখছি, অতি দ্রুত এই রাস্তাকে মেরামত করার মাধ্যমে জনগণের যে দুর্ভোগ হচ্ছে সেটিকে লাঘব করার জন্য। নয়তো জনগণ রাস্তায় নেমে আসলে আপনারা যে জনগণের দিকে তাকাচ্ছেন না, সেটাকে কিন্তু আপনারা থামিয়ে রাখতে পারবেন না। জনগণ আপনাদের কাছ থেকে কিন্তু জোর করে দাবি আদায় করে ছাড়বে। সেই রাস্তায় নামার আগেই আপনারা জনগণের যে দুর্ভোগ আছে সেটাকে লাঘব করার জন্য চেষ্টা করুন। এই ওয়াদার আহ্বান দেখেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।